আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কানে দিবেন দেখা, মরণ কানে দিবেন দেখা, হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই, অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই, হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه
সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন যেই আমলটা করলেই পরে আমরা আল্লাহর তাকাররুবাত অর্জন করব, যেই আমলটা করলে পরে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, আল্লাহর অশেষ অনুগ্রহ পাওয়া যাবে, যেই আমলটা করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন, আমরা সেই আমলটা করব। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আজকে আমরা টাকার প্রতিযোগিতা করি, ক্ষমতার প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী যারা তারা আমলের প্রতিযোগিতা করতেন। সবার চাইতে নিজে একটু আমল বেশি করে আমলের স্তরে তিনি সবার উপরে থাকতে চান। আমার মনে হয় এরকম মনোভাব আমাদের মধ্যেও থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা আমাদেরকে বলে দেন যেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। রাহমাতুল লিল আলামিন চুপ করে রইলেন। আমার আল্লাহ নবীজির পক্ষে জবাব দিয়ে দিলেন, নবী আপনি বলে দেন। এরে জিব্রাইল, তাড়াতাড়ি নবীকে সূরা সফটা তেলাওয়াত করে শোনাও। আমার নবী যেন সূরা সফের তেলাওয়াত তাদের সামনে করে, আর আমার নবীর সাহাবীরা যেন এই সূরা সফ থেকে এই আমলটা বের করে নেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীজি আবার বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ নবীর উম্মত, যেই আমল করে তোমরা নিজেদেরকে আল্লাহর তাকাররুবাত বানাতে চাচ্ছ, আল্লাহর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত করতে চাচ্ছ, যেই আমল করে তোমরা জান্নাতে যেতে চাও, যেই আমল করে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা হিসেবে। এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব, তোদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, বলেন আমরা জান্নাত চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ওই বিজনেসটা কি, ওই আমলটা কি আমাদেরকে একটু বলে দেন। আমার আল্লাহ বলেন, ওই ব্যবসাটা যদি করতে হয় তোমাদের জন্য আমি দুইটা মূলধনের কথা বলবো। ওই ব্যবসা করতে হলে দুইটা মূলধন থাকা লাগবে। এই দুইটা মূলধন যদি তোমরা খাটাইয়া ব্যবসাটা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি সহ তিনটা নিয়ামত আমি দান করব। বলেন কয়টা পুরস্কার দিবেন? মূলধন হলো দুইটা, পুরস্কার হলো, প্রফিট হলো তিনটা। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, বান্দা এই বিজনেসটা যদি সঠিকভাবে করতে পারো, এ নবীর উম্মত, এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, দুনিয়ার ব্যবসায়ীরা প্রফিট চায় একটা, প্রফিট পায়ও একটা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা লাভ আমি বুঝিয়ে দিব। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ব্যবসার কথা পরে শুনবো, আগে বলো লাভ কি দিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এক নাম্বার লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বি করিম ডাক দেয়া বলে, বান্দা এক নাম্বার পুরস্কার, এক নাম্বার প্রফিট, এক নাম্বার লাভ হলো আমি আল্লাহ কথা দিলাম ওই ব্যবসার মাধ্যমে তোরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। দুই নাম্বার লাভ হলো আল্লাহ
রব্বি কারীম ঘোষণা দিচ্ছেন, বান্দারে ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ 3 নম্বর পুরস্কারটা কি? এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বি কারীম ডাক দেয়া বলে, বান্দা 3 নম্বর পুরস্কারটা হলো, 3 নম্বর প্রফিটটা হলো, 3 নম্বর লাভটা হলো, আমি আল্লাহ তোরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ফেরদাউসের বাসিন্দা তোরে বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোটি কোটি ঈমানওয়ালা মানুষ জান্নাতে যাবে, ওগো মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে জিজ্ঞাসা, এই কোটি কোটি মানুষের জন্য জান্নাতে থাকার ব্যবস্থাপনাটা কেমন করেছেন? দুনিয়ায় আমরা যখন ঘর বানাই, দুনিয়ায় যখন আমরা আমাদের আবাসস্থল, আমাদের বাসস্থান তৈরি করি, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত জায়গা আছে না নাই? রেজিস্ট্রি করা জায়গা। এই রেজিস্ট্রি করা জায়গার মধ্যে আমরা থাকি। আল্লাহ জান্নাতে কি পরিমাণ জায়গা আমার জন্য বরাদ্দ রেখেছো, কি পরিমাণ জায়গা আমার জন্য বাজেট করে রেখেছো আমরা জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ও নবী আপনি বলে দেন, সঠিকভাবে যদি ঈমান আনার পরে আমল করতে পারো, সঠিকভাবে যদি বিজনেসটা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, যেই দুনিয়ার মধ্যে তুমি বর্তমানে আছো, এরকম 10টা দুনিয়ার সমান জায়গা জান্নাতের মধ্যে তোর জন্য আমি রেজিস্ট্রি করে রেখেছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বর্তমান পরিধি হলো 19,69,50,000 বর্গ মাইল। এই বর্গ মাইলের এই পৃথিবীটাকে আপনি 10 দিয়ে গুণন দেন, 10 দিয়ে গুণন দিলে যতটুকুন জায়গা হয়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা অতটুকুন জায়গা আমি তোর জন্য জান্নাতে বাজেট করে রেখেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, একটা মানুষ হাত উঠাবেন যে যিনি বিয়ানীবাজার পুরা থানাটা আপনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গিয়েছেন, এরকম একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে? আজকের মজলিসে আছেন? একজনও নাই। জেলা তো দূরের কথা, বিভাগ দূরের কথা, দেশ তো দূরের কথা, একটা ইউনিয়নে পরিপূর্ণভাবে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় গিয়েছে, এরকম লোক খুঁজে পাওয়াটাও দুষ্কর কথা। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দা বলে, বান্দা এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আমি আল্লাহ বাজেট করে রেখেছি রে বান্দা। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এতটুকুন জায়গার মধ্যে আমার দুনিয়ার 60-70 বছরের জিন্দিগিতে নিজের থানাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের জেলাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের দেশটাও ঠিক মতো ঘুরে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বিশাল পরিধিপূর্ণ জায়গায় আমি কিভাবে সফর করব? ওখানে কোনো এয়ারপোর্ট আছে নাকি, বিমান আছে নাকি, কোনো বাস অথবা কোনো ট্রেন অথবা কোনো লঞ্চ স্টিমার আছে নাকি? বলে যে না, জান্নাতের ভিতরে কোনো এয়ারপোর্ট নাই, জান্নাতের ভিতরে কোনো বাস স্টেশন নাই, জান্নাতের ভিতরে কোনো রেল স্টেশন নাই। ওগো আল্লাহ, এত বড় জায়গা তুমি আমার জন্য বরাদ্দ করে রেখেছো, আমি কিভাবে ওই জায়গার মধ্যে নড়বো, কিভাবে ওই জায়গার মধ্যে ঘুরবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা যেদিন তোরে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো, ওই দিন তোর বডির মধ্যে 2টা ডানা দিয়ে দিব রে বান্দা, ওই ডানা মেলে তুই জান্নাতের ভিতরে ঘুরবি। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই?
প্রশ্ন করবেন, হুজুর প্রত্যেকটা ঈমানওয়ালা মানুষের জন্য যদি এত জায়গার বরাদ্দ হয়, কোটি কোটি ঈমানওয়ালা মানুষ, কোটি কোটি নবী পাগল মানুষ, কোটি কোটি ব্যবসায়ী মানুষ, যেই ব্যবসার কথা আপনি বলে দিয়েছেন ওই ব্যবসায়ীরা পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে, এখনো কোটি কোটি বান্দা পৃথিবীর জমিনে আছে। আবার কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি নবীর উম্মত ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে। এরে মাওলা, তোমার কাছে প্রশ্ন, এত কোটি কোটি ঈমানওয়ালা মানুষদের জন্য আপনি এত বড় জান্নাত তৈরি করেছেন, এটা কেমন কথা বুঝে আসে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন পাওয়ার আছে না নাই? জিবরিল আমিন, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। জিবরিল আমিনকে আল্লাহ ডানা দিলেন 600 ডানা। সুবহানাল্লাহ বলেন। কয়শো ডানা দিলেন? 600 ডানা দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত যাইতে মাত্র একটা ডানা খোলার প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। একটা ডানা খুললেই পরে তিনার স্পিরিটটা এত বেশি হতো, 1 সেকেন্ডও লাগতো না দুনিয়ায় আসতে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের কম সময়ে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে ল্যান্ড করতেন। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, আমার প্রশ্ন হলো, একটা ডানার স্পিড যদি এত বেশি হয়, 600 ডানা মেলে যদি এই জিব্রাইল ফেরেশতাটা উড়াল দেয়, তাহলে তার গতিবিধিটা, গতিবেগটা কেমন হবে একটাবার চিন্তা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মাত্র একটা ডানাই আমার কাজে লাগলো, 2টা ডানা খোলার প্রয়োজন হয় নাই। ওগো আল্লাহ, 599টা ডানা এখনো পর্যন্ত ইনটেক রয়ে গেল। পৃথিবীর এবং সৃষ্টি জগতের এমন কোন জায়গা আছে আমি যেই জায়গার মধ্যে 600 ডানা মেলে একটা বার উড়াল দিতে পারবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরিল, আমার সৃষ্টি জগতের কোন সৃষ্টি আমি অহেতুক বানাই নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে হিকমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, সারা রাত গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় কুকুরটা ঘুরে, 3 বেলা আপনি খাবার ঠিক মতো দেন না, পেট ভরে খাবার কোনোদিন দেন না। রাতের অন্ধকারে যখন আপনি শুয়ে যান, রাতের অন্ধকারে যখন আপনি ঘুমিয়ে যান, এই পোষা কুকুরটা নিজে ঘুমায় না, বরং মালিকের মাল এবং জান পাহারা দেওয়ার জন্য বাড়ির চতুর্দিকে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে কুকুরটা হিংস্র একটা প্রাণী, আপনার দৃষ্টিতে কুকুর একটা নাপাক প্রাণী। এ দুনিয়ার মুসলমান, এই নাপাক প্রাণীটার কাজ কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে কুকুর, আমার আশরাফুল মাখলুকাত, আমার বান্দা নবীর উম্মত সারাদিন পরিশ্রম করে রাতের অন্ধকারে ঘুমাবে, তুই দেখিস রাতের বেলা ঘুমাইতে পারবি না, সারা রাত আমার ঈমানওয়ালা বান্দার জান এবং মালের পাহারা দিবি। চিল্লায় এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে চোর আর ডাকাত ঢুকলে সর্বপ্রথম যে টের পায় সেটা হলো পোষা কুকুর। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সৃষ্টির পিছনে বলেন রহস্য আছে না নাই? দুনিয়ার মুসলমান, জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আমার সৃষ্টি জগতে এমন জগৎ আছে, এমন জায়গা আছে যেখানে তুমি 600 ডানা মেলে তুমি শান্তভাবে উড়াল দিতে পারবা। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে ওই জায়গাটা একটাবার দেখাও। আমার আল্লাহ প্রশ্ন করলেন, তোমার কি বিশ্বাস হয় না? বলে যে আল্লাহ বিশ্বাস হয়, অন্তরের প্রশান্তির জন্য একটা নজর দেখতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, যাও এরে জিব্রাইল, জান্নাতের দরজার মধ্যে চলে যাও। দারওয়ান কি বলো, জান্নাতের দরজা খুলে দিতে হযরতে জিব্রাইল জান্নাতের দরজার মধ্যে গিয়ে যখন নক করলেন, দারওয়ান ডাক দিয়ে বললেন, কে?
আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ডাক দেয়া বলে, রে দারওয়ান দরজা খোলো, আমি জিবরিল জান্নাতের ভিতরে প্রবেশ করব। এবার দারওয়ান ডাক দেয়া বলতেছে, জিবরিল রে, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পারমিশন আছে, আর কারো জন্য এখনো পারমিশন পাস হয় নাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন কে? দুনিয়ার মুসলমান, আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, পৃথিবীর আর অন্য কারো জন্য জান্নাতে ঢোকা হালাল নয়। আমি আল্লাহ পয়গম্বরদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আগে আপনি প্রবেশ করবেন, এরপরে অন্যান্য পয়গম্বররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আগে আর কেউ জান্নাতে থাকার জন্য প্রবেশ করতে পারবে? আগে আপনার উম্মত প্রবেশ করবে, তারপরে অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মাওলায়ে কারীম, দারওয়ান তো এমন কথা বলতেছে। আমার আল্লাহ দারওয়ানকে ডাক দিয়া বললেন, দারওয়ান, জিবরাইলকে পারমিশন দেওয়া হলো, ঢুকতে দাও। হযরতে জিবরাইল জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে জিবরাইল, 600 ডানা মেলো। বলে যে, আল্লাহ মেনলাম। একটা জায়গা তুমি নির্ধারণ করো। জিবরিল আমিন একটা গাছের ছায়া নির্ধারণ করলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, জিবরিল রে, 600 ডানা মেলে এবার উড়াল দাও। জিবরিল আমিন 600 ডানা মেলে উড়াল দিতে শুরু করলেন। দিনের পরে দিন উড়াল দিলেন। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছরের পরে বছরে চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, জিবরিল, কোন জায়গায় আছো? স্টেশনের নামটা বলো। জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার প্রশ্নের জবাব নেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। এত সুন্দর সাজে জান্নাতটা তুমি সাজাইলা, এ আল্লাহ জানতে চাই, এত সুন্দর জান্নাতের বাসিন্দা কারা হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকটা বলে, এরা হলো আমার ঈমানওয়ালা বান্দা, আমার নবীর আশিক উম্মত। পৃথিবীর জমিনে জান এবং মাল দিয়ে যারা আমার সাথে ব্যবসা করেছে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতের আঞ্জাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আমরা সেই জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, এবার জিবরিল আমিন ডাক দেয়া বললেন, রে জিবরিল, আমার ঈমানওয়ালা বান্দার জন্য আমি জান্নাত সাজাইছি। জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ,
কোন স্টেশনে এসেছি স্টেশনের নাম জানি না, ডানেও কিছু দেখা যায় না, বামেও কিচ্ছু দেখা যায় না, সামনেও কোনো স্টেশনের নাম দেখি না, পিছনেও দেখা যায় না। ওগো আল্লাহ, কোথায় আসছি আমি বলতে পারি না। মাওলায়ে পাক ডাক দিয়া বললেন, তুমি যে গাছের ছায়া থেকে উড়াল দিতে শুরু করেছ, এর জিব্রাইল আমার প্রশ্ন হলো এই গাছের ছায়াটাকে তুমি অতিক্রম করেছো কিনা? বলে যে না। এর জিব্রাইল, যে গাছটার ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই গাছটা তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা, দেখা যায় কিনা? কয় না, দেখা যায় না। আমার আল্লাহ ডাক দা বলে, জিবরিল, কতদিন তুমি উড়াল দিয়েছ? তুমি কি হিসাব করেছো কিনা? কয় আল্লাহ, আমি হিসাব করি নাই। কতদিন, কত বছর, কত যুগ উড়াল দিয়েছি আমার জানা নাই। এবার আল্লাহ নিজে বয়ান করতেছেন, জিবরিল, 600 ডানা মেলে 500 বছর উড়াল দিয়েছ, এখনো তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? জোরে কোন মারহাবা। আমার মুসলমান বন্ধুরা, এবার আমার প্রশ্ন হলো, জান্নাতের বারান্দাটা যদি এত বড় হয়, না জানি জান্নাতের মূল ফটকটা কত বড়, মূল জান্নাতটা কত বড়, আমার আল্লাহ কত বড় তৈরি সৃষ্টি করেছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরে বান্দা, আমার আল্লাহ সর্বশেষ পুরস্কারটার ঘোষণা দিয়েছেন জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাত সাজাও। আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য জান্নাত সাজাও। যারা আমার জন্য রোজা রাখবে, জান্নাত সাজাইতেছে তো সাজাইতেছে। 30 তারিখ পর্যন্ত জান্নাতটা আপডেট সাজে সজ্জিত করবে। প্রতিদিন এক একটা সাজে সজ্জিত করবেন আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ তার জান্নাতটাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরস্কার না জানি কয়টা? বলেন কয়টা? 3টা পুরস্কার। মূলধন হলো 2টা। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ব্যবসার তরিকাটা আপনি বলে দেন, কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই ব্যবসাটা করতে পারবো? আমার আল্লাহ সূরা সফের 11 নম্বর আয়াতে বলতেছেন, তোমার জন্য মূলধন হলো 2 প্রকার। 2টা মূলধন দিয়ে তুমি ব্যবসা করবে আমি মাওলায়ে পাকের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাকা বলতেছেন, তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য 2টা মূলধনের প্রয়োজন। 1 নাম্বার মূলধনের নাম হলো ঈমান, 2 নাম্বার মূলধনের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 2টা পুঁজি দিয়ে পৃথিবীর জমিনে ব্যবসা করা লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ঈমান। 1 নাম্বার ঈমান হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, 2 নাম্বার হলো নবীর প্রতি বিশ্বাস। রব্বে কারীমকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বিজনেস করার জন্য
ব্যবসা করার জন্য কেমন ইমানের প্রয়োজন আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, নড়বড়ে ইমান দিয়ে ব্যবসা করা যায় না। এরে দুনিয়ার মুসলমান, আমার মাওলায়ে পাকের সাথে ব্যবসা করতে হলে সত্য ইমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, অথবা বাকিতে বন্ধুত্ব নষ্ট। কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে যদি ইমান নড়বড়ে হয়, ব্যবসার মধ্যে কালা ধোঁয়া মারে। জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ইমানটা হবে অবিচল, ইমানটা হবে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ইমানের কাইফিয়তটা কেমন হবে? কাইফিয়ত সংক্ষেপে আমি বলি, কাইফিয়ত পদ্ধতিটা হলো এই, ইমানদারের জীবন চলে যাবে, ইমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। জীবন ছেড়ে দিতে হবে, প্রয়োজনে জীবন ছেড়ে দিতে হবে, তারপরে ইমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি না আজকে আমাদের ইমানটা কত দামি ইমান, আমাদের ইমানটা কত দামি দৌলত, আমাদের ইমানটা কত দামি ইমান আমরা বুঝি না। যার কারণে আমরা আজকে টাকার কাছে ইমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন ইমান কাকে বলে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম ছিল মাশেতা। তার দুইটা কন্যা সন্তান ছিল। গোপনে গোপনে মুসার প্রতি ঈমান এনেছে, মুসার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার মাওলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। হঠাৎ করে একদিন ফেরাউনের ঘরে থাকা মহিলাদের চিরুনি মাথা আশ্রিয়ে দিচ্ছে। চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল, মাশেতা ওই চিরুনিটা উঠাইতে গিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চেয়েছিল ঈমানটাকে গোপন রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছেন। সামনে থাকা মহিলাটা ডাক দেয়া বলতেছে, মাশেতা কার নাম নিয়ে চিরুনিটা উঠাইলাম? এবার ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না, বাতিলের কাছে কখনো ঈমানদাররা মাথা নত করতে জানে না। আওয়াজ করে বলেন, ঈমানদাররা মাথা নত করবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ডাক দেয়া বললেন, আমার রব যিনি আমার সব প্রয়োজনের আয়োজন করেন, আমি আমার রব আমার আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছি। বলে যে মাশেতা জানতে চাই, তুমি কি আমাদের রব ফেরাউনকে খোদা মানো না, রব মানো না? কয় না, না, মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ফেরাউনের কাছে মেসেজটা চলে গেল। ডাক দেয়া বলতেছে, ফেরাউন এই জগতের মধ্যে ঘরের মধ্যে তুমি যেই সাপ পুষতেছ, সে তো তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না। বলে যে কে? বলে যে মাশেতা নামক দাসীটা, সে আল্লাহকে রব হিসাবে মানে। ফেরাউন কয়, মনে মনে আমিও তো আমার আল্লাহরে রব হিসাবে মানে, যদিও মুখে দাবি করি আমি রব। কথা কোন ঠিক না? ফেরাউনও মনে মনে নিজে অন্তরে লালন করে কাকে? আর জোরে বলেন, কাকে? আমি সেদিকে গেলাম না। ফেরাউন মাশিতাকে ডাক দিল, এ মাশিতা, জানতে চাই আমি কি তোমার রব নই? মাশিতা ডাক দেয়া বললেন, না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। বলে যে তোমার রবকে? বলে আমার রব হলো তিনি, তোমার রব যিনি, তিনি আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকলের রব হলো আল্লাহ। বলেন, আমাদের রব কে? যদিও ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, না, তুই কোনোদিন খোদা হতে পারিস না, তুই খোদার বান্দা, তুই রবের বান্দা। কথা বলেন ঠিক কিনা? মাশিতার উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। যতই চাপ দেয় ততই মাশিতার ঈমান দীপ্ত আবেগ ঘন জবাব চলে আসে। এবার ডাক দেয়া বলতেছে, মাশিতা তোমার সন্তানগুলোকে নিয়ে আসো। সন্তানগুলো আনা হলো।
মা সীতার সামনে চুলা খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, কড়াই বসানো হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মা সীতাকে ডাক দেয়া বলতেছে, মা সীতা, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি না দাও, তাহলে তুমি সহ তোমার সন্তানদেরকে এই তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম আছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান নামক দৌলত আছে, তারা কোনোদিন কোনো কিছুকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? মা সীতা ডাক দেয়া বলল, শুনো, যেদিন থেকে আমি আমার আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেদিন থেকে আমার জান মাল আল্লাহর হাতে তুলে দিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি হৃদয়ের মধ্যে ঈমানটাকে লালন করো, তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে গেছি। জান এবং মালের বদৌলতে আমি আল্লাহ তোমার জান্নাত দিছি। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন, আমার জান এবং মালের মালিক কে? আমরা হলাম আমানতদার। এ দুনিয়ার মুসলমান। মা সীতা ডাক দিয়া বলতেছে, ফেরাউন, মালের মালিক আমি নয়, জানের মালিক আমিও নয়, আমি হলাম আমানতদার। আমার কাছে আমার আল্লাহ আমার জানটা আমানত রাখছে। এখন এই জান আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন আমি জানি না। আওয়াজ করে বলেন, জানের মালিক কে? সুতরাং আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই। মালিক যেহেতু আল্লাহ, মালিক যদি খুশি থাকে জান নিয়ে যাবে। আর আল্লাহ যারে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যাকে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। যেমন আল্লাহ যাকে মারতে চায়, পৃথিবীর কোনো শক্তি তারে বাঁচাইতে পারে না। মালিককে? এই কথা বলার পরে মা সীতার প্রতি ক্ষিপ্ত হয়ে ফেরাউন প্রথম কন্যা সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। তপ্ত তেল টকবক করতেছে, উতরাচ্ছে। এরকম তেলের মধ্যে যখন সন্তানটাকে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে সন্তানের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো নিচে পড়ে গেছে। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। মায়ের চোখের সামনে কলিজার টুকরা সন্তানটাকে এমন ভাবে মারা হয়েছে, দুঃখিনী মা সহ্য করার কথা নয়। আরশের দিকে তাকাইয়া চোখটা তুলে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সীতা, এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তি রে মা সীতা, তাহলে এই কন্যা সন্তানটাকে বিসর্জন দিতে হতো না। মা সীতা ডাক দিয়ে বলে, নাফরমান, আমি মায়ের এই কান্না
সন্তানের জন্য নয়, আমার এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হলো ফরিয়াদের কান্না। আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়। আমি ফরিয়াদ করে কাঁদতেছি, আল্লাহ আমি যেন ঈমান থেকে এক চুল পরিমাণ না নড়ে আমার ঈমানের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। বলেন আমরাও দোয়া করি কার কাছে? বলেন হেদায়েতের জন্য দোয়া করি কার কাছে? যত বিপদ, যত আপদ, যত বালা মুসিবত আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও, আমি যেন পথ ভুলে না যাই। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো। কথা কোন ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আমিন। ফেরাউন ডাক দিয়া বললেন, এটা কিসের ফরিয়াদের কান্না? মাসিটা ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে তুই মেরে ফেলেছিস। স্বাভাবিক দুনিয়ার যেই কোনো মা, যেই কোনো বাবা নিজের জীবনের মূল্য দিয়ে হলেও সন্তানের জীবনটাকে রক্ষা করতে চাইবে। কথা কোন ঠিক না? এরে ফেরাউন, একবারও তোর কাছে আমার সন্তানের জন্য আমি আকুতি জানাই নাই, একটা বারের জন্য তোর কাছে মিনতি করি নাই। রে ফেরাউন, তুই কি বুঝিস না আমরা ঈমানওয়ালা মানুষ, আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানের দাম অনেক বেশি। আমরা ঈমানওয়ালারা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বলে যে চোখের পানি ছাড়লি কেন? বলে যে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাকে ঈমানি কুওয়াতটা বাড়িয়ে দেয়, ঈমানি শক্তিটা বাড়িয়ে দেয়। বলে যে তাই নাকি? এবার মাসে তার কোলে থাকা দুধের সন্তানটা টেনে হেসড়ে নিয়ে গেল, পায়ের মধ্যে ধরে ঝুলিয়ে রেখেছে কড়াইয়ের উপরে। মাসিতা, এ মাসিতা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দে। মাসিতা ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, এরকম একটা সন্তান নয়, দুইটা সন্তান নয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দিতেন, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান নামক নিয়ামত দান করতেন, আমি আমার আল্লাহর জন্য 1000 সন্তান কুরবানি করে দিতাম, দ্বিধাবোধ করতাম না। ইমানদারদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নাই। যাও সন্তানটাকে তুমি নিয়ে নাও। মনে রাখে বাপ, আমরা ঈমানওয়ালারা কোনোদিন জীবন দিতে জানি না, আমরা জীবন দিতে জানি, কোনোদিন ঈমান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এরে সিলেটের মুসলমান, ছোট্ট এই দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই কঠিন মুহূর্তটাকে তাকে মোকাবেলা করতে হচ্ছে। দুধের সন্তানটাকে ফেরাউন মুহূর্তের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দুঃখিনী মা, মাসিতা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে। দুঃখিনী মা, মাসিতা ডাক দেয়া বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি শুনতে পাচ্ছি ওই আমার এই দুধের সন্তান দুনিয়াতে যে কথা বলতে পারে নাই, যেই মাত্র তাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে, আমার আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।
ডাক দিয়া বলতেছে, মা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়বা না, তাড়াতাড়ি জীবন দাও, একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মা, এখান থেকে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়, আসো একসাথে উড়াল দিয়ে আমরা জান্নাতে যাব। তবুও ইমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। এবারে বলেন, মায়ের ইমান বাড়ছে না কমছে? এটা দুনিয়ার মুসলমান। ফেরাউন ডাক দেয়া বলতেছে, তারপরে সন্তান তো চলে গেল, বলে চলে যাক, সন্তানের মায়া করলে তোমাকে আগেই রিকোয়েস্ট করতাম, আগেই তোমার কাছে আবেদন করতাম, এখন তোমার পালা। বলে যে আমি জানি না আমাকে কি করবা, তবে এটা সিদ্ধান্ত আমি দিতে পারি, আমার ইমানের বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। তারপরেও তুই আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবি না? বলে যে না, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? মাসি তার হাত বাঁধা হলো, পাও বাঁধা হলো, মুহূর্তের মধ্যে তাকেও তেলের মধ্যে ছাড়া হয়েছে রে মুসলমান। একসাথে মা এবং সন্তান তিনজনকে আগুনের মধ্যে কাবাব বানানো হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ইমানটা ছাড়ে নাই। এরকম ইমান আমাদের দরকার আছে না? না। আজকে বালিশের সাথে মাথাটা লাগিয়ে তারপরে চিন্তা করবেন, কোথায় মাসে তার ইমান আর কোথায় আমাদের ইমান। আমরা তুমি এক টাকার কাছে ইমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দেয়। আমি পঞ্চগড়ে গিয়েছি, ওখানে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে কাদিয়ানীরা দখল করে আছে। বললাম যে এরা এত মুরিদ পাল বাইরেও কোথায়? কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? যারা বলেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এত উম্মত তারা পেল কিভাবে? এত মুরিদ তারা পেল কিভাবে? বলে যে কয়েক টাকা দিয়ে তাদেরকে উম্মত কিনে নিয়েছে। জিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। ওই এলাকার যত গরিব মানুষ আছে, সরল মনা মানুষ আছে, এদেরকে বুঝিয়ে টাকা দিয়ে তারপরে এদেরকে নিয়ে গেছে। আরে ওই মানুষগুলো বুঝে না যে ইমানের কি দাম। ওদেরকে এটা ব্যর্থতা আমাদের, আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই আমাদের ইমানের কত দাম, আমাদের ইমানের কত মূল্য। আমি চিন্তা করলাম, আরে মানুষগুলো টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা এদিকে আছি, এরা ইমান বিক্রি করে কিভাবে? টাকার কাছে। রাতের অন্ধকারে 5,000 10,000 টাকা হাতের মুঠির ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে দেখা গেছে সালিশে বসেছে, বিচারের রায়টা সঠিকভাবে না দিয়ে উল্টা দিকে দিয়ে দিয়েছে। জোরে বলেন আছে না নাই? আবার নির্বাচনের আগের দিন 500 টাকার বিনিময়ে ভোট তাল গাছে দিছে। আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো। 500 টাকা দিছে, 500 টাকার কারণে ভোট কিনে নিয়ে গেছেন। এরপরে আবার আরেকজনে আসছে 1000 টাকার নোট দিচ্ছে। আপনি যেহেতু 500 টাকা বেশি দিলেন, ভোটটা তো আপনাকেই দিব। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি বলি, আহারে ঢাকার শহরে গরুর মাথা বিক্রি হয় 5,000, আর আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তার মাথা বিক্রি হইল 500। তার মানে এটা গরুর চাইতে অদম। ভোট দেওয়া ইমান, এটা আপনার ইমানি দায়িত্ব। কথা কোন না? ভোট দেওয়া দায়িত্ব কার? আপনার। আপনি যে ঘুষ খাইয়া ভোটটা দিলেন, এটা হালাল খাইলেন না হারাম খাইলেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? কষ্ট পাইছেন? মনে মনে কইতেছেন, হুজুর তো এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন যে গেলি আমার উপরে চাইপা বুঝে। কষ্ট পেলে কিছু করার নাই। সর্বোচ্চ মনে মনে সিদ্ধান্ত নিয়ে আগামী বছর আর দাওয়াত পাইতেন না। এরে দুনিয়ার মুসলমান, এই কথাটা বলা আমার দায়িত্ব। এই জন্য আপনাদেরকে আমি বললাম, ইমান টাকার কাছে আমরা ইমানটা বিক্রি করে দেই, ক্ষমতার কাছে আমরা ইমান বিক্রি করে দেই। অর্থ হলো এই, আমি যেই দলে করি না কেন, যেই ইমামকে মানি না কেন, ইমানওয়ালা মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো
আমার ইমাম, আমার নেতা, আমার লিডার যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার ইমামকে মানব। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বাবা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত মাকে মানবো, বাবাকে মানবো। মা বাবা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায় আমার মা বাবাকে চেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে সালিহি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত সালিহি আলোচনা করার, মাহফিল করার, কোরআন হাদিসের বয়ান করার অনুমতি আছে। সালিহি যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায় কানে ধরে স্টেজ থেকে নামাইয়া দিতে হবে। তেমনি ভাবে আপনি যেই লিডারকে অনুসরণ করেন, যেই লিডারের স্লোগান দেন, যতক্ষণ পর্যন্ত লিডার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকা লিডারকে মানা লাগবে। যখন কোরআন সুন্নাহর বিপক্ষে লিডারে চলে যাবে একটা মুহূর্তের জন্য ওই নেতার স্লোগান দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ যদি আমরা একটা সূত্র ফলো করি, খোদার কসম এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হবে না। হাদির মতো একজন মানুষকে যেই দেশে অন্যায় ভাবে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মারা হয় ওই দেশে আমার আপনার কোনো নিরাপত্তা নাই। একটাই রাস্তা, সেটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি মুক্ত করতে হয়, এই দেশে যদি শান্তি আনতে হয়, রাস্তা একটাই, সেটা হলো আমার কোরআন সুন্নাহর রাস্তা। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তায় চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বললেন তুমিনুনা